নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি চিকেন বিরিয়ানি রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে। সাথে ছিল বোঁদের রায়তা, আর ছিল স্যালাড। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে আমি 1 কেজির মতো চাল নিয়েছি। চালটাকে আমি এবারে ভালো করে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে একটু রেস্টে রেখে দেব 10-15 মিনিটের জন্য। আর এরপর আমি নিয়েছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি কয়েকটা তেজপাতা, দারচিনির টুকরো, বড় এলাচ, আর নিয়েছি কয়েকটা লবঙ্গ। আমি জলটা বসিয়ে দিয়েছি ফুটতে। জল ফুটে এসছে, তার মধ্যে আমি সমস্ত গরম মশলা দিয়ে নিলাম। যেহেতু আমার চালটা বেশি, পাতিলাটা আমার ছোট, তো সেজন্য আমি দুবারে বসাবো। তো এইখানে অর্ধেক আমি গরম মশলা ইউজ করলাম, আরেকটা পাতিলাতে অর্ধেক ইউজ করব। আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণে, আর দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। সমস্ত কিছু দিয়ে জলটাকে একটু ফুটতে দেব। আরও 2-3 মিনিট ফুটে যাবার পর এবারে চালটাকে আমি দিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা চাল দিচ্ছি, আর একটা পাতিলাতে আরও অর্ধেকটা চাল দেব। তো এইভাবে দিয়ে পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর ভাতটা দেখো আমি 80%-এর মতো করে নিয়েছি। করে নেবার পর আর এই পাতিলাটা আমি 70%-এর মতো করেছি। দুটো পাতিলাতেই ভাত হয়ে গেছে। ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা অন্য পাতিলার মধ্যে ভাতটাকে ঢেলে নিচ্ছি। আর এইদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি বেরেস্তা বানাবো অর্ধেকটা, আর মাংসে ব্যবহার করব। লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। তো এরপর আমি যেটা করব, একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে টক দই নিচ্ছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 3 চামচের মতো আদা আর রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটাকে দিয়েও আরেকবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এবারও সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর চিকেনটা যে আমি ধুয়ে রেখেছিলাম, এরপর চিকেনটাও আমি মিশিয়ে দিলাম এর মধ্যে। এইখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনটাকেও দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর উপর থেকে মিশিয়ে দিলাম একটু কেওড়া জল আর গোলাপ জল। তারপর আবারও নেড়ে চেড়ে নিয়ে আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা আমার হয়েও গেছে। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি। তেল চাপানোর পর আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা বানানোর জন্য আমি গরম তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে না লবণ মিশিয়েছি না চিনি মিশিয়েছি, শুধু পেঁয়াজগুলো দিয়ে এভাবে ভেজে নিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করলে কিন্তু বেরেস্তাটা একদম মচমচে থাকে, নরম হয়ে যায় না। খুব সুন্দর মচমচে হয়েছে, একদমই নরম হয়ে যায়নি। আর জল ঝরিয়ে কিন্তু রাখতে হবে পেঁয়াজগুলোকে, আর ভালো করে চকুটে চকুটে নিয়ে পেঁয়াজ থেকে জল বার করে নিতে হবে। এবং ভাজার সময় লবণ চিনি কিছু ব্যবহার করা যাবে না, তাহলেই দেখবে কিন্তু বেরেস্তা একদম মচমচে আছে। তো আমার বেরেস্তা ভাজার হয়ে যাবার পর আমি আবারও কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর মাংসটা বানাবো। তো এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করছি না। মাংসটা ম্যারিনেট করার সময় যা মশলা ব্যবহার করেছিলাম ব্যাস ওই মশলাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাংস। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নেব। জল দেওয়ার দরকার হয় না, আর যদি চাও তো অল্প পরিমাণে জলে সেটা দিতে পারো। আর আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, সেটা তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে ব্যবহার করতে পারো, না চাইলেও ব্যবহার করতে পারো। তবে আজকে চিকেন বিরিয়ানিতে চিকেনটা রান্না করার সময় আমি কিন্তু কাঁচা লঙ্কা মিশিয়ে নিলাম।
এরপর ভালো করে মাংসটা অনেকক্ষণ ধরে একদম ধিমি আঁচে রান্না করে নিলাম। তো আমার কিন্তু প্রায় হয়েই এসছে। আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত কোনো জল মিশাইনি। আমি আবারও 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেনটা রান্না করা। এরপর হচ্ছে একটা বড় পাতিলা নিয়েছি, যেহেতু চালের পরিমাণটা আমার বেশি, তো সেই জন্য একটা বড় পাতিলা নিয়ে নিয়েছি। পাতিলাটার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। ঘি লাগানোর পর আমি এর ওপর থেকে ফয়েল পেপার সাইজ করে কেটে বসিয়ে দিলাম। তোমরা চাইলে নিচে কিন্তু তেজপাতাও দিতে পারো। আর ফয়েল পেপারটা দেওয়ার পর আমি এর মধ্যে আবারও আরেকবার ঘি লাগিয়ে নিলাম। তারপরে দিচ্ছি ভাতের লেয়ার একটা। ভাতের লেয়ার দেওয়া হয়ে যাবার পরই দিচ্ছি চিকেনগুলো। আর এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ডই সব সময় করে থাকে, বাকি দায়িত্বটা আমার থাকে, কিন্তু এটা সাজানোর দায়িত্বটা কিন্তু আমার হাজব্যান্ডেরই থাকে। তো এভাবে চিকেন দিয়ে নিল। চিকেন দিয়ে নেবার পর এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে লেবুর রসও মিশিয়েছিল, আর দিচ্ছে উপর থেকে গ্রেভি দিয়ে দিল। সকলেরই পছন্দের খাবার কিন্তু এই চিকেন বিরিয়ানি। আমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করে, আর সবাই জানি কম বেশি এটা রান্না করতে পারো। তো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মিশিয়ে দিচ্ছি কেশরের জল মিশিয়ে দিচ্ছি। আর আমি কেশরটা এখানে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে নেবার পর এবারে আলুগুলো যে ভেজে রেখেছিলাম, আলুগুলো কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেবার পর তারপরে ভেজেছিলাম। আর এখানে আমি ডিম দিচ্ছি না, আলু আর চিকেন দিয়েই বানাচ্ছি। আর উপরের থেকে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, আর একটু ঘি দিলাম, আর আতর মিশিয়ে দিলাম। দেওয়ার পর একটা লেয়ার কমপ্লিট। আবারও আরেকটা লেয়ারের জন্য চাল দিয়ে নিলাম। সেমভাবে আবারও সাজিয়ে নেওয়া হচ্ছে। তো এভাবে করেই তৈরি করে নিচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। তো তোমরা যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু একদমই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাবে। আর সবাই কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। ফুল ওয়াচ করার পর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় আমি সব সময়ই থাকি। তো এভাবে করে আমি তৈরি করে নিলাম চিকেন বিরিয়ানি। তো এইটা আবারও আরেকটা লেয়ার দিয়ে নিলাম। আমি কিন্তু এখানে টোটাল 3টা লেয়ার দিয়েছি, যেহেতু আমার চালের পরিমাণটাও বেশি ছিল, চিকেনের পরিমাণটাও বেশি ছিল, সেজন্য 3টা লেয়ার আমার হয়ে গেছে। এবারে উপর থেকে আবারও ভাত দিয়ে লেয়ারটাকে কমপ্লিট করে নিলাম। পুরো পাতিলা কিন্তু একদম ভরে গেছে। আসলে শুধু আমরা 3জন বাড়িতে খাবো তা না, কয়েকজনকে দেব, তো সেজন্য বেশি করে বানিয়ে নিলাম। আবারও সেমভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর সাইজ করে আবারও ফয়েল পেপার কেটে ওপরে ঢাকা দিয়ে নিচ্ছি সাইজ করে। এতে কি হয় বলো তো, আটার যেটা বাইরে থেকে লেয়ার লাগাতে হয় সেটা লাগাতে হয় না। আমি কিন্তু এভাবেই করি। ভালো করে ফয়েল পেপার দিয়ে সিল করে দেওয়ার পর ঢাক্কান দিয়ে দিলাম। ঢাক্কান দেওয়ার পর এবারে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটা 5 মিনিট গরম করে নেবার পর গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে টক দই নিচ্ছি। টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেবার পর 2 চামচের মতো চিনি মিশিয়ে দিলাম। হাফ চামচেরও কম, একটুখানি 1 চিমটি আর কি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিলাম, আর অল্প পরিমাণে দিলাম ভাজা জিরে। দেওয়ার পর আমি এখানে বোঁদেটাকে আগের থেকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সে জল ঝরিয়ে চিপে চিপে নিয়ে আমি দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবে করে তৈরি করে নিলাম বোঁদের রায়তা। বাড়িতে তৈরি করে নিয়েছি ঘরোয়া পদ্ধতিতে, আর সঙ্গে ছিল স্যালাড।
তো আমার কিন্তু একদমই সব কিছু রেডি হয়ে গেছে। এরপর বিরিয়ানিটাকে নামাবো। বিরিয়ানিটাও আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম। তো আমি বিরিয়ানি নামিয়ে নিয়ে চলে এসেছি। এবারে এটা দেখি কি অবস্থাতে আছে। তো চলো খোলা যাক। এটাকে আস্তে আস্তে খুলে নিলাম। গন্ধটা কিন্তু খুব সুন্দরই বেরিয়েছে। দেখো আমার রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবারে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আমার ঘরের তৈরি বিরিয়ানি কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তো এটা প্রথমে তুলে নিচ্ছি আমার মেয়ের জন্য। এরপর আমার হাজব্যান্ড তো আজ খাবে না, বাড়িতে নিয়ে যাবে প্যাক করে, যেহেতু অনেকজন বন্ধু একসাথে খাবে, তো সবাই মিলে একসাথে খাবে। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে, সঙ্গে স্যালাড, আর সঙ্গে আছে তো বোঁদের রায়তা। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অপেক্ষায় আমি থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। আর আমার হাজব্যান্ড এদিকে প্যাক করে নিচ্ছে নিয়ে যাবার জন্য। আর বিরিয়ানির কালারটাও কিন্তু ভালোই এসছে। তোমাদের কেমন লাগলো একদমই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।